সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখে। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে সাবেক বিচারপতি মানিক ওরফে কালা মানিক, তিনি আসলে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। আজ তাকে আদালতে উঠানোর সময় সাধারণ জনগণ তাকে আসলে কি করেছে আপনারা ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের মুখে বলতে চাই না, ভিডিওয়ে দেখাতে চাই। আপনারা মাঝে দেখেছিলেন একটা টক শোতে এই কালা মানিক একজন উপস্থাপিকাকে তাকে কিভাবে অপমান করেছিলেন এবং কিভাবে তাকে রাজাকার বলেছিলেন। আসলে তার মুখের ভাষাটাই ছিল রাজাকার। তাদের মানে বিরুদ্ধে কেউ গেলেই সে রাজাকার। কিন্তু সেই উপস্থাপিকা কিন্তু ছিলেন একজন মুক্তিযুদ্ধের সন্তান। তিনি বারবারই বলেছিলেন, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, আমি একজন নারী, আপনি আমাকে অপমান করতে পারেন না। সেই কালা মানিক তিনি কিন্তু পুলিশের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে আদালতে ওঠানোর আগেই আদালতে ওঠানোর সময় পুলিশে নিয়ে যাচ্ছেন, সেই সময় জনগণে আসলে কেমন দিয়েছে আপনারা ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই কিন্তু সেই কালা মানিক যিনি আমাদের কলিজার টুকরা ইসলামী আলমের দিন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিলেন। আসলে আল্লাহর বিচার কিন্তু ধীরে ধীরে হয়। আজ এই কিন্তু এত বড় বড় আলেমদের এইভাবে তিনি রায় দিয়েছিলেন। আজ তিনি এইভাবে অপমান অপদস্থ হচ্ছেন আসলে মানুষের কাছে, যেখানে মানুষ তাকে গণদোলাই দিয়েছে। আসলে খুব দুঃখজনক বিষয়। আসলে হাসি পাচ্ছে বিষয়টা দেখে। আসলে হাসা ঠিক না, কারণ একজনকে এইভাবে দিচ্ছে, আসলে হাসা ঠিক না। কিন্তু আসলে আজ কিন্তু খুব ভালো লাগছে যে এই কোরআনের পাখি তাকে কিনা নির্যাতন করা হয়েছিল, এই সেই কালা মানিক। দর্শক, আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। আসলে তাকে কেমন দিয়েছেন সাধারণ জনগণ আপনারা ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওয় বেশি বেশি কমেন্টস করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি।
আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আপনি কথা বলবেন, আমি দেখেছি সাইদের হাতে অস্ত্র ছিল। অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখে। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই ধরনের রাজনীতি করবেন না। হ্যালো ভাই ব্রাদার্স, তো ব্রাদার্স আপনাদের কি মনে আছে সেদিন চ্যানেল আইতে ভাইরাল হওয়া টক শো টু দ্য পয়েন্টের কথা, যেখানে জাস্টিস মানিক ও চ্যানেলের অ্যাঙ্কর দীপ্তি চৌধুরীর মাঝে কথা কাটাকাটি হয়ে যায় এবং বাধ্য হয়ে সেই টক শোটি মাঝখান থেকেই বন্ধ করতে হয়। তো আজকে ফেসবুকে সেই ভাইরাল টক শোর বিহাইন্ড দ্য সিন ভাইরাল হয়েছে। চলেন দেখে আসি ক্যামেরা বন্ধ হওয়ার পর কি হয়েছিল সেখানে। আপনি ওর উপরে অনেক রাগ হয়েছেন, একটু আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। এখানে জাস্টিস মানিক অ্যাঙ্কর দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়। কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি আমার সাথে আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। 100 ভাগ আছে। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। আপনি তখন পরিস্থিতি উত্তপ্ত হলে গোলাম মাওলা রানী এগিয়ে আসেন এবং পরিস্থিতি সামলানোর জন্য, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য জাস্টিস মানিককে নিয়ে এখান থেকে সরে যান। আপনি আমাকে অপমান করেছেন। এই ধরনের অপমান আমাকে প্রয়োগ করুন। আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই বন্ধু, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ক্ষমতার সাহস কেউ কোনোদিন পাইনি। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে বর্তমানে কালামানিকের কি অবস্থা। তিনি শেষ পর্যন্ত সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছেন, আপনারা ভিডিওয়ে দেখেছেন, এবং তার পরিস্থিতি বর্তমানে কি। আসলে এত বড় একজন মান্যগণ্য ব্যক্তি, তিনি শেষ পর্যায়ে তার অবস্থা কি হয়েছে। আসলে সবকিছুর মালিকই আল্লাহ। আল্লাহ আসলে কখন কাকে কি করেন আসলে কেউ বলতে পারেন না, কিন্তু যে যা করবেন তার ফল সে অবশ্যই পাবে। আসলে এটাই প্রমাণ। আপনার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।